আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা ৩১ মে ২০২৫-এ সম্পন্ন হয়েছে। তো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ হবে ঈদের পরেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট ভিডিও পেতে আমাদের বাংলাটেক ভার্সন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যে হলো, এটির আমরা মানবিক বিভাগের সকল প্রশ্নের সমাধান এই ভিডিওতে আমরা দেখব। তো তোমরা যারা এখনো অ্যান্সার করতে পারোনি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা A to Z সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরা তোমাদের সলিউশনগুলো খুব সহজে পেয়ে যাবে। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 24-25 মানবিক বিভাগের জন্য। এটা বাংলা কমলবন শব্দের অর্থ কি? এটা হচ্ছে পদ্মবন। 1-এর A, 2-এর B, 3-এর C, 4-এর D, এভাবে সব অ্যান্সার দেওয়া আছে। 5-এর A, 6-এর A, 7-এর D, 8-এর A, সব অ্যান্সার দেওয়া আছে। তোমরা দেখে নিবে এবং মিলিয়ে নিবে কার কয়টা করে সঠিক হয়েছে। 9-এর A, 10-এর C, 11-এর C, এভাবে সব দেওয়া আছে। তারপরে 12 মানসী সোনাতরী, বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। 13-র B, 14-র B, 15-র C, 16-র C, 17-র C, 18-র D, 19-এর B, এভাবে সব অ্যান্সার দেওয়া রয়েছে। ইংলিশের জন্য এই যে ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, এটা হচ্ছে A হবে, 2-এর A, 3-এর C, 4-এর স্ট্যান্ডিং হবে D, এভাবে সব অ্যান্সার দেওয়া আছে। তোমরা মিলিয়ে নিবে কার কয়টা করে কারেক্ট হয়েছে। 6 থেকে শুরু, 7, 8, 9, 10 সবগুলো এখানে দেওয়া আছে। সিম্পল প্রেজেন্ট, তোমরা মিলিয়ে নিবে কার কয়টা করে কারেক্ট হয়েছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান, এটা উন্নয়ন লক্ষ্য অভিষ্ট SDG এর লক্ষ্য কয়টি? 17টি। শক্তির মূল উৎস সূর্য। বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসন মহিলা সদস্যের সংখ্যা হচ্ছে 50 জন। এগুলো সব অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবে এবং মিলে নিবে কার কয়টা করে MCQ কারেক্ট হয়েছে। তা মাত্র 35 পেলেই পাস, অবাক হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। ঈদের পরেই রেজাল্ট দিবে। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। অনেকটাই কমন এবং ইজি, সহজ প্রশ্ন হয়েছে। অ্যাটর্নি জেনারেল নিয়োগদান করেন মহামান্য রাষ্ট্রপতি। কে করেন এটা? এটা মহামান্য রাষ্ট্রপতি নিয়োগদান করেন। এইভাবে সব কোশ্চেনের সলিউশন দেওয়া আছে, তোমরা দেখে নিবে, দেখলেই বুঝতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রধান উপকরণ কোনটি? ইন্টারনেট হবে এটা। 12-র B, 13-র B, 14-র D, 15-র D, 16-র A, 17-র B, এভাবে সব অ্যান্সার দেওয়া আছে। তোমরা মিলে নিবে এবং দেখে নিবে, তাহলে সহজেই সলিউশনগুলো করতে পারবে। বাংলা বিভাগ খুব ভালো। অনেক এক যুগ পর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবারে। অনেক বাধা বিপত্তির মাঝখান দিয়েই, ঝড় বৃষ্টি তুফানের মধ্য দিয়েই পরীক্ষা হয়েছে। অনেক জায়গাতে বন্যার পানিতেও অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই মানবিক গ্রুপ প্রথম বর্ষ যে ভর্তি পরীক্ষা দিচ্ছে, খুব ভালো মানের একটা প্রশ্ন হয়েছে। A to Z সব অ্যান্সার করা আছে, তোমরা এখানে মিলাই নিবে, দেখে নিবে, তাহলে তোমরা তোমাদের অ্যান্সারগুলো খুব সহজেই করতে পারবে। ভাগ ভাগ করে দেওয়া আছে। ইংলিশ হলুদ টিক মার্কগুলো, এগুলো হচ্ছে অ্যান্সার। এগুলো সাধারণ জ্ঞান। এখানে 17টি। শক্তির মূল উৎস সূর্য। আফগানিস্তান, সমুদ্র বন্দর নেই, আফগানিস্তান হবে। এভাবে সঠিক উত্তরগুলো মিলিয়ে নিবে কার কয়টা করে কারেক্ট হয়েছে। এটা শুধু মানবিক বিভাগের জন্য। মানবিক তোমরা এগুলো দেখে নিবে। সায়েন্সের জন্য আলাদা ভিডিও দেওয়া আছে এবং কমার্সের জন্য আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা এগুলো মিলে নিবে, দেখে নিবে কার কয়টা করে কারেক্ট হয়েছে, তাহলেই তোমরা তোমাদের যে কয়টা করে MCQ হয়েছে, পাস করবেন কিনা খুব সহজেই সেটি বুঝতে পারবেন। মাত্র 35 পেলেই পাস, অবাক বা বাঘ হওয়ার কিছু নেই।
জাতীয় বিশ্ববিদ্যালয় এটি খুব ভালো একটা কোশ্চেন করেছে, সব অ্যান্সার দেওয়া আছে, যে এই সাইটে যে উত্তরগুলো, উত্তর ঘ, উত্তর গ এগুলো অ্যান্সার। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? গ 136তম। এইভাবে প্রতিটারে দেওয়া আছে। ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? ঘ হাজী শরীয়তুল্লাহ। ভিউয়ার্স, এই হচ্ছে মানবিক বিভাগের প্রশ্নের সকল A to Z সলিউশন। তোমরা যারা দেখো নাই এটি অনুযায়ী মিলিয়ে নিবে এবং দেখে নিবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই বাংলা টেক ভার্সন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে।